নমস্কার বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 5 টাকা দামের বিস্কুট দিয়েই খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলো আইসক্রিম। আইসক্রিম খেতে আমরা সবাই ভালোবাসি, বিশেষ করে বাচ্চারা তো ভীষণ ভালোবাসে। আর চকলেট আইসক্রিম হলে তো কথাই নেই। আইসক্রিম বানানোটা যাদের কাছে ঝামেলার, তারা এইভাবে বিস্কুট দিয়ে খুব সহজে, কোনো রকম ঝামেলা ছাড়াই আইসক্রিম খুব সহজে বানিয়ে ফেলতে পারো। এর আগেও আমি হ্যাপি 5 টাকা দামের বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরির রেসিপি শেয়ার করেছিলাম। তারপরেও চ্যানেলে অনেক নতুন বন্ধু যুক্ত হয়েছে এবং অনেকেই আমাকে খুব সহজে বাড়িতে কিভাবে আইসক্রিম তৈরি করতে হবে তার রেসিপি চাইছিলে, তাই আরও একবার আমি আজকে আইসক্রিম তৈরির পদ্ধতিটা বলে দেব। তো আমি 5 টাকা দামের হ্যাপি 6টা বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট বার করে নিয়েছি। তারপর বিস্কুটগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। তারপর মিক্সার জারের মধ্যে 2 চামচ চিনি আমি গুঁড়ো করে নিলাম। তারপরে বিস্কুটের যে টুকরোগুলো সেগুলোকেও ওই চিনির সঙ্গে একই সাথে গুঁড়ো করে নেব। এই বিস্কুটের মধ্যে মিষ্টি অলরেডি দেয়াই থাকে, তাই যদি মিষ্টি বেশি খেতে পছন্দ না করো, কোনো রকম চিনি মেশানোর প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছ এরকম ফাইন গুঁড়ো তৈরি করে নিতে হবে, খুব বেশিক্ষণ মিক্সারটাকে ঘোরাবে না। তারপর আমি অল্প গরম জল নিয়েছি, খুব হালকা হাত ছোঁয়া গরম জল নেবে। তার মধ্যে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড দুধ বানিয়ে নিলাম। তারপরে এই লিকুইড দুধের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এলাচের গুঁড়ো। এটা না দিলেও চলে, তবে বিস্কুট দিয়ে আইসক্রিম বানালে অনেকেই বলো যে বিস্কুট দিয়ে আইসক্রিম তৈরি হওয়ার পর বিস্কুটের একটা হালকা গন্ধ থেকে যায়, তো সেই ফ্লেভারটাকে অনেকটাই কাটিয়ে দেবে এলাচের গুঁড়ো। তো এলাচ গুঁড়ো ছাড়াও বানানো যেতে পারে। এবার অল্প পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটাকে ঘুরিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। একবারে কিন্তু সব দুধটা দেবে না, অল্প অল্প করে দুধ দিয়ে মিক্সার জারটাকে ঘুরিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখো ব্যাটারটা কিন্তু একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, মিডিয়াম করেছি। আর বাড়িতে সবারই কাজু বাদাম থাকে, তো একটু কাজু বাদাম যদি এইভাবে গ্রেট করে দেওয়া যায় তাহলে যখন আইসক্রিমটা খাওয়া হবে মুখে পড়লে ভীষণই ভালো লাগবে। তো এটাও কিন্তু পুরোপুরি অপশনাল, তবে চাইলে তোমরা এটা বাদ দিতে পারো। আমি 6-7টা মতো কাজু বাদামকে গ্রেটারের মধ্যে গ্রেট করে দিয়ে দিয়েছি। আইসক্রিম জমানোর জন্য আইসক্রিম মোল্ডের ব্যবহার করলে ভালো হয়। তো আইসক্রিম মোল্ড অনেকের বাড়িতেই থাকবে না, তারা খুব সহজে এরকম চা বা কফির যে কাপগুলো বাজারে পাওয়া যায় তাতেও কিন্তু বসিয়ে নিতে পারবে। আমি চা বা কফির কাপ দিয়ে বহু আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি। এরকম ছোট কাপে বসাতে পারো। তো 3টে আমার এখানে ভর্তি হয়েছে, আর অল্প ব্যাটার রয়েছে, সেটা ছোট কাপে আমি বসিয়ে নেব। আর এই মোল্ডের ওপরের ঢাকনাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোতে খুব সহজেই হয়ে যায়, কাঠি ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। আর এগুলো তোমরা অনলাইনে পেয়ে যাবে। আর এরকম মোল্ড না থাকলে এরকম চা বা কফির কাপের ওপর এরকম অ্যালুমিনিয়ামের যে ফয়েল পেপারগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিতে পারো, অথবা ফয়েল পেপার না থাকলে শুধু কাঠি দিয়ে দিলেও হবে। যেহেতু ফয়েল পেপার লাগিয়েছি, ওপরটা ছুরি দিয়ে একটু দাগ দিয়ে আমি একটা এইভাবে স্টিক ঢুকিয়ে দিচ্ছি। আর এই যে মোল্ডের ভেতরে খুব সহজেই স্টিক ঢুকিয়ে দেওয়া যাবে। শুধু এরকম 80 ml যে চা বা কফির কাপগুলো তার মধ্যে বানালে প্রায় 5 থেকে 6টা হবে। যেহেতু মোল্ডগুলো অনেক বড় বড়, তাই এখানে 3টে বড় আইসক্রিম তৈরি হবে আর একটা ছোট কাপে আইসক্রিম আমি তৈরি করব। এবার এগুলোকে 10 থেকে 12 ঘন্টা রেখে দিতে হবে। তবে এখন বেলা 12টা মতো বাজে, আমি বিকাল 4টায় তোমাদেরকে দেখাবো 4 ঘন্টা পরে। আর দেখো এই যে ছোট কাপের মধ্যে আমি রেখেছি, আইসক্রিমের স্টিকটা ছোট করে নিয়েছি, আর কোনো রকম ফয়েল পেপার দিইনি। যাদের বাড়িতে ফয়েল পেপার থাকবে না তারা এরকম ডিরেক্টলি কাঠিটা ঢুকিয়ে দিতে পারবে। 4 ঘন্টা পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। 4 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 4 ঘন্টার মধ্যে কিন্তু দেখলে মনে হবে আইসক্রিমটা বসে গেছে, কিন্তু পুরোপুরি বসবে না। তো অনেকেই যেটা ভুল করো, 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা পরে আইসক্রিমগুলো বের করে দেখতে যাও, তাতে করে কিন্তু আইসক্রিমটা বাইরে থেকে মনে হলেও ভেতর থেকে খুলে দেখলে এটা কিন্তু সঠিকভাবে জমবে না। 10 থেকে 12 ঘন্টার সময় অবশ্যই দিতে হবে। তো আমি সমস্ত ঢাকনাগুলো খুলে নিলাম। বাইরে থেকে দেখে মনে হচ্ছে সব আইসক্রিমই কিন্তু জমে গেছে, কিন্তু 4 ঘন্টায় আইসক্রিম ভালোভাবে বসে না। ডিপ ফ্রিজে 10 থেকে 12 ঘন্টা অবশ্যই রাখতে হয়। চা বা কফির কাপের মধ্যে বানালে কিন্তু কাঁচি দিয়ে কেটে নেওয়া যায়, খুব সহজেই বের করে নেওয়া যায়। তবে এরকম মোল্ডের মধ্যে বানালে নর্মাল তাপমাত্রা জলের মধ্যে 10 থেকে 15 সেকেন্ড বসিয়ে তারপর বের করে নিতে হয়। আমি একটাই বার করব, বাকিগুলো বার করব না। আর যেটা বার করলাম এটা আবারও ওই মোল্ডের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা, যেভাবে দেখালাম এইভাবে অবশ্যই তৈরি করো, আর 10 থেকে 12 ঘন্টার সময় কিন্তু অবশ্যই দিতে হবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।